5.7 মাত্রা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, নরসিংদীতে এখন কি পরিস্থিতি দেখছেন? আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো পলাশ রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ, এই কলেজটির আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি পুরোটা বলা যায় যে প্রায় 2 ফুটের মতো দেবে গেছে এবং এখানকার যারা এই কলেজটির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের ভিতরে এখন পর্যন্ত যে একটি আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে এবং এই কলেজটিতে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। যেহেতু গতকাল শুক্রবার ছিল, যার জন্য মূলত তারা কোনো রকম বলা যায় যে কোনো রকম এই কলেজের কারো ক্ষতি হয়নি। আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন এই কলেজের একজন স্টাফ, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। গতকালকের একেবারে তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তিনি কি দেখেছেন আমরা সেটি একটু জানার চেষ্টা করব। গতকাল তো ঠিক আপনি যখন এই ভূমিকম্পটি হয় আপনি এই ঘটনাস্থলে ছিলেন, ঠিক সেই সময়টিতে আপনি কি দেখেছেন এবং আপনার কাছে কি মনে হয়েছে? আমরা শুয়েছিলাম, দরজা উদাম করালি শুয়ে রয়েছি, তখন দেখি যে একটা বিশাল একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। তখন আওয়াজ পাওয়ার সাথে সাথে দোয়া নিউজ করে এবার আমরা দৌড় দিয়ে বাইরে গেলাম। আল্লাহরে ডাকতেছি, দোয়া নিউজ করতেছি, এখানে খারিছি খারানোর পরে দিয়ে যে মাটিটা এই কোটটা লুয়ে টান দেয়, মাটিটা একদম নিচে দিকে গেছে, আমার পায়ের নিচে মাটি টানতেছে। তখন আমরা চিন্তা করলাম এখন কী করেন, তাই আমার পায়ের নিচে যদি মাটি না দেয় আমরা তো বাঁচতাম না। তখন সবটা যদি মাটি তলবা জায়গা তাহলে আমরা কেমনে করাম, তখন মনে করিয়া পরে চিন্তা করলাম যে সেই দিকে যাই, সেই দিকে দৌড়ে গেলাম। এরকম দৌড়ও দেন জানা কেমন জাকিরে ফালাই দিতেছে, দৌড়ে গিয়ে সেই সাইডে খারিলাম। খারিয়া খুব একদম হতভঙ্গ হয়ে গেছি, আতঙ্ক হয়ে গিয়া কোনো সেন্স নাই এরকম সিস্টেমে বয়ে। পরে এটা নিমন্ত্রণ না আসলে অন্য দাঁড়াই রয়েছি, কতক্ষণ দাঁড়ায় থাকার পরে দিই যে একটু গিয়ে আইসে তখন ভবনটা একটু ঘুরে 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 দেখলাম। স্যারের ফোন দিয়ে জানাইলাম, বটনে কিছু 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 জায়গা ফাটল ধরছে। জি, দেখলেন আমরা এখানকার যে একজন প্রত্যক্ষদর্শী তার সাথে কথা বললাম। তিনি মূলত এই স্কুলের এই কলেজের একজন স্টাফ এবং তিনি সেদিনকার অর্থাৎ গতকালকে যে ভয়ানক যে দৃশ্য সেই দৃশ্যের কথা বললেন। তিনি বলছেন যে কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরলেও এখনও তাদের ভিতরে যে আতঙ্ক ভূমিকম্পের গতকালকের সেই আতঙ্ক কিন্তু এখনও রয়ে গেছে। শ্রেয়া, ধন্যবাদ আরিফ আপনাকে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির খবর জানাতে গাজীপুরের থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরের কি পরিস্থিতি জানাবেন? শ্রেয়া, যখন গতকাল ভূমিকম্প অনুভূত হয় সেই সময় কিন্তু গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানা খোলা ছিল এবং শিল্প শ্রমিকরা সেই সময় আসলে কাজ করছিল। যখন ভূমিকম্প অনুভূত তারা কিন্তু তাড়াহুড়ো করে নামতে গিয়ে আসলে গাজীপুরের টঙ্গী, গাজীপুর সদর এমনকি শ্রীপুরে বেশ প্রায় 4 শতাধিক শ্রমিক কিন্তু আহত হয় এবং তাদের অধিকাংশই কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে। টঙ্গীতে আমরা যেটি দেখেছি, টঙ্গী যে আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে 180 জন রোগীর চিকিৎসা নিয়েছেন। এছাড়া শ্রীপুর সরকারি হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু প্রায় 190 জনের মতো চিকিৎসা নিয়েছেন। এছাড়া শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। তবে যেটি হলো সবাই কিন্তু প্রায় বাড়ি ফিরে গেছে। শুধুমাত্র আমরা যেটি দেখেছি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সকাল পর্যন্ত 12 জন রোগী ভর্তি রয়েছে। এরা কিন্তু যে দুটি হাসপাতাল রয়েছে টঙ্গী অর্থাৎ শ্রীপুর, সেখান থেকে যাদের অবস্থা একটু বেশি গুরুতর ছিল তাদেরকে এই হাসপাতালে রেফার করা হয়েছিল, তারা রয়েছে। তবে এখান থেকেও কিন্তু আজকে 10টার পরে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে এমনটি আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। তাছাড়া আমরা গাজীপুরে কোথাও কিন্তু কোনো বড় ধরনের কোনো ক্ষতির খবর পাইনি, যদিও ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিস যেটি বলছেন, গতকাল যখন ভূমিকম্পন অনুভূতন হয় তারা বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়েছিলেন, বিভিন্ন ভবন হেলে পড়েছে কিংবা ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত ভবন তারা পরিদর্শন করে তারা কিন্তু তেমন কোনো ক্ষতি লক্ষ্য করেনি। তাছাড়া আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারাও এমনটি বলেছেন কোথাও কোনো বড় ধরনের ক্ষতি নেই এবং ক্ষতি এড়ানোর জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো বিপর্যয় হলে অথবা বড় ধরনের ক্ষতি হলে সিটি কর্পোরেশনকে জানানো হয়, জানালে পর তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। সেজন্য গতকাল তারা কন্ট্রোল রুমও খুলেছিল। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি গাজীপুরে কিন্তু কোথাও কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং যারা অসুস্থ হয়েছিলেন তারা অধিকাংশ ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে। এই ছিল গাজীপুর থেকে ভূমিকম্পন পরবর্তী সর্বশেষ খবর। শ্রেয়া।
ধন্যবাদ রফিক আপনাকে। এবারে আমরা নরসিংদীতে যাচ্ছি, সেখানে রয়েছেন সঞ্জিত সাহা, তার কাছে শুনবো ভূমিকম্পের পরবর্তী আরো পরিস্থিতির খবর। সঞ্জিত, আমাদেরকে জানাবেন, নরসিংদী তো উৎপত্তি স্থল ছিল গতকালকের এই ভূমিকম্পের, তো সেইখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক প্রতিক্রিয়া কেমন দেখছেন? জানেন আপনি নরসিংদীতে যে গতকাল যে ভূমিকম্পটি হয়ে গেছে সেটি কিন্তু নরসিংদীর স্মরণকালের যে ইতিহাস তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় একটি ভূমিকম্প ছিল, এবং সেই ভূমিকম্পের পর থেকে কিন্তু আজকে পর্যন্ত আমার জনমনে যে আতঙ্কটা রয়েছে সেই আতঙ্কটা কিন্তু এখনো কাটেনি। মানুষ এখনো আতঙ্ক বিরাজমান রয়েছে, এবং মানুষের মধ্যে ভাবনা হচ্ছে যে যেহেতু নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তি স্থল, সেহেতু যে একবারের জায়গায় একাধিকবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই যে চিন্তা ভাবনাটা মানুষের মধ্যে রয়েছে, সেই চিন্তা ভাবনাটা থেকে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক এবং প্যানিক যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু এখনো ছড়িয়ে রয়েছে। এবং ক্ষতিগ্রস্তের যে বিষয়টা যদি আপনি জানান, আপনি নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ এবং সদর এলাকায়। আপনি জানেন নরসিংদীতে এই পর্যন্ত কিন্তু ভূমিকম্পে 5 জন মারা গেছে এবং শতাধিক লোক কিন্তু আহত হয়েছে, এবং বেশ কিছু স্থাপনায় কিন্তু ফাটল দেখা দিচ্ছে, এবং ভূমি যেটি রয়েছে ভূমিতে কিন্তু ধস দেখা দিয়েছে, এবং কোথাও কোথাও 4-5 ফিট দেবে গেছে। এরপরও মানুষ স্বস্তিতে যে ফেরার চেষ্টা সেটা চলছে, কিন্তু মানুষের মধ্যে এখনো স্বস্তি ফেরেনি। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণে এখনো পরিপূর্ণ নিরূপণ করা যায়নি। এখানে আমার কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছে আসলে নরসিংদীর যেই ক্ষতিগ্রস্ত ভবন এবং এরিয়াগুলো রয়েছে সেগুলো নিরূপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালকের মধ্যে তারা এই ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টি তারা বিস্তারিত জানাতে পারবে আমাদেরকে। এই ছিল সর্বশেষ অবস্থা। শ্রেয়া। ধন্যবাদ সঞ্জিত আপনাকে। দর্শক, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং নরসিংদীতে।